আজকে তোমাদের সাথে আমি নতুন একটা ভিডিও শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে লাইভে কোশ্চেন করছো, দিদি তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? তো চলো আমার অ্যারেঞ্জ ম্যারেজ কি লাভ ম্যারেজ সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প। দেখো আমি খুঁটিনাটি কাজ করব, মানে সংসারে যেসব কাজবাজ থাকে সেগুলো টুকটাক করব, রান্না করব, তার মাধ্যমে তোমাদের আজকে আমি বলবো যে আমার কিভাবে বিয়ে। আমার বিয়ে হয়েছে 2016 সালে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার দেখা হয়েছে 2013 সালে। 2013 সালে তোমাদের দাদাভাই ফার্স্ট আমাদের বাড়িতে গেছিলেন, আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই দুজন মিলে। তো আমাকে দেখে ওদের ভালো লাগে, তো আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে ফিরবো তার জন্য ওয়েট করছিল। যাই হোক তারপর আমাকে দেখলো, আমাকে দেখে ওদের ভালো লাগলো। তারপর আমাদের বাড়ি থেকে বললো যে আসার কথা আমার শ্বশুর বাড়িতে, তো আসলো। তারপরে এখান থেকে আবার গেল, যেরকমটা হয় সবার ক্ষেত্রে ঠিক সেরকমটাই হলো। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি মোটামুটি কথা বলতে থাকি ফোনে। আগে তো ফোনের এত চল ছিল না এখনের মতো, আজ থেকে 10 বছর আগের কথা বলছি। যাই হোক টুকটাক মোটামুটি কথা হতো, কিন্তু তারপর আমাদের বাড়ি থেকে একদম ফাইনাল কথা বলতে আসে যে বিয়ের দিনক্ষণ ডেট। তার জন্যই আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছিল, কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে এমন পণ চেয়েছিল যেটা আমার বাবার দ্বারাই দেওয়া অসম্ভব ব্যাপার ছিল। দেখো জিনিসপত্র কিন্তু সবাই দেয়, মামা মাসি পিসি জ্যাঠা সবাই কিন্তু জিনিসপত্র দেয়, কিন্তু টাকা পয়সা কিন্তু কেউ দিতে চায় না, তাই না? আর তাছাড়া কথাই যেটা আছে, পণ দিয়ে বিয়ে দিলে নাকি মেয়ে সুখী হয় না। যাই হোক এটা আমাদের গ্রামের মন্তব্য, গ্রামের মানুষ বলে, তো তার জন্য আমার বাবা মোটেও রাজি ছিল না। যাই হোক তারপর এই কারণেই আমাদের বিয়েটা ভেঙে যায়, মানে পুরো ঠিকঠাক হওয়ার মুখে বিয়েটা ভেঙে যায়। তোমাদের দাদাভাইয়ের সাথেও আমার কথাবার্তা বন্ধ হয়ে যায়, তো এরকম ভাবে চলতে থাকে। তারপর আমারও 1 বছর ধরে দেখাশোনা পুরো বন্ধ ছিল। তারপর 1 বছর পরের থেকে আবার দেখাশোনা আমার স্টার্ট হলো, আর এদিকে আমি পড়াশোনা করতে থাকছি, মানে পড়াশোনা করছি। আর তারপর হঠাৎ করে একদিন তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ফোনে আবার কথা হয়েছিল 15 সালের লাস্টের দিকে। তো তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে টুকটাক আমার কথা আবার শুরু হলো। তখন আমাদের বাড়ি থেকে আবার জানাজানি হয়ে গেল। তখন আমার শ্বশুরমশাই আবার আমাদের বাড়িতে গেলেন, কিন্তু আমার শ্বশুরমশাই যখন আমাদের বাড়িতে গেলেন, আমাদের বাড়ি থেকে কিন্তু তবুও রাজি ছিল না। আমার বাবা দাদা মা আমার মানে যে গুরুজনেরা আছে কেউই রাজি ছিল না, বলছে না এখানে কোনো রকম মেয়ে বিয়ে দেবই না। পরে আমার শ্বশুরমশাই ডাইরেক্ট বলে দেওয়ার পরে আমার শ্বশুরমশাই বারবার আমাদের বাড়িতে যেতেন। তো যাই হোক সেই কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সেরকমটাই হয়তো হয়েছে। তো যাই হোক তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা তো হতেই থাকে। তো কথা হচ্ছে তো কি হচ্ছে, আমাদের বাড়িতে রাজি করানোর ব্যাপারটা কিন্তু অনেকটাই টাফ ছিল, জানো তো। আমাদের বাড়ি থেকে কোনো রকমই রাজি ছিল না, কোনো রকম মা বাবা দাদাকে আমি রাজি করাতেই পারছিলাম না। যাই হোক অনেক মানে কষ্ট করে রাজি করিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের উপরে আমার ভীষণ রাগ হয়েছিল যে যেহেতু এতদিন আমরা ফোনে কথা বলছি, তারপরেও এরকম পণ নিয়ে বিয়েটা ভেঙে যাচ্ছে, তুমি কিছুই করতে পারলে না। যাই হোক যেরকমটা হয় ওরকমই রাগ হয়েছিল। তারপরেও সব রাগ জলাঞ্জলি দিয়ে দুর্গাপুজোর সময় একদিন আমার কাছে ফোন করেছিল। এখন আমি ওকে মজার ছলে বলেছিলাম, ঠিক আছে তুমি যদি আধা ঘন্টার মধ্যে আমাদের বাড়ির এখানে আসতে পারো তাহলে আমি বুঝবো যে না তুমি আমাকে বিয়ে করতে চাও। সেদিন আমাদের বাড়ির ওখানে ফাংশন হচ্ছে। তারপর তোমাদের দাদাভাই ঠিক 25 মিনিটের মধ্যে আমাদের ওখানে চলে গেছিল, আর ওখানে আমার দাদা মা বাবা আমরা সবাই ছিলাম, ফাংশন দেখছিলাম। তারপর ফার্স্টে গিয়েই আমার দাদার সঙ্গে দেখা হয়েছিল, ও আর ও দুটো বন্ধু গেছিল। দাদার সঙ্গে দেখা হতে না হতে দাদা কথা বললো, ও কথা বললো, যেহেতু আগে দেখা হয়েছে কথা হচ্ছে ওর জন্য, তো বললো যে বাড়ির থেকে কেউ আসেনি। দাদা বলছে হ্যাঁ হ্যাঁ সবাই এসছে। তো বললো যে ঠিক আছে চলো সবার সঙ্গে দেখা করবে, আর আমি তো জানতামই যে ও আসবে, কিন্তু আমি বলিনি যে ও ওখানে যাবে। তারপর আমার দাদা বুঝে গেছিল, বলছে যে না তোর সাথে কোনো যোগাযোগ আছে, নাইলে কেন এখানে আসলো। তো ওর কাছে জিজ্ঞাসা করেছিল কি ব্যাপার তোমরা এখানে কেন, বলছি না না এদিকে একটু গেছিলাম, দরকার ছিল তার জন্য এখানে এসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই তার জন্য এলাম। তো যাই হোক আমিও পরে বলে দিলাম যে হ্যাঁ আমি বলেছিলাম আসতে, তার জন্য এসেছে। এরকম বেশ কিছুদিন হতেই থাকে। তারপর দুই বাড়ি আবার কথা হচ্ছে, অল্প অল্প হচ্ছে, আবার সেই দেনা পাওনা এগুলো নিয়ে আবার সেম কথা হয়। বিশ্বাস করো আমারও মন চাইছিল না, তবুও যখন ওই যে মানে এক কথায় যখন ছুটে গেছিল না, তখন ফিলিংসটা যেন একটু অন্যরকম হয়ে গেছিল তোমাদের দাদাভাইয়ের ওপর। তখন থেকেই যেন মনের মধ্যে একটা অন্যরকম মানে মনে হয়েছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসটা। আচ্ছা তোমাদেরকে আমি আগে একটা কথা বলিনি, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কেউ বাজে বাজে কমেন্ট করবে না। দেখো 10 বছর আগেকার ঘটনা, আর সব সময় তো মানুষ সমান থাকে না। তবে বিয়ে করে এসে দেখছি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভীষণ ভালো, আর আমার বরের তো কোনো তুলনা হয় না। আগে কিন্তু পণের দাবিটা ছিল, এখন যদিও নেই, এখন মানে পারলে মেয়ের বাড়িতে দিয়ে নিয়ে আসে এরকম একটা ব্যাপার, কিন্তু আগে কিন্তু এরকমটা ছিল। যখন যেরকম চল থাকে তখন কিন্তু সেরকমই হয়, তাই না? তো যাই হোক আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ ভালো, আমি এখানে বিয়ে করে ভীষণ ভালো আছি, সুখে আছি। তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না। তারপর আরেকটা রাগের কথা বলি তোমাদেরকে। তো তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের দুটো বন্ধু মিলে একদিন আমাদের বাড়িতে গেছিল। তো আমাদের বাড়িতে যাওয়ার পর আমার বাড়ির থেকে আমার দাদা বাবা একটু ছোট বড় কথা বলেছিল। যাই হোক যেহেতু ওরকম পণের দায়ে বিয়ে ভেঙে গেছিল, তো একটু তো রাগ থাকবেই, তাই না? তো যাই হোক তারপর তোমাদের দাদাভাইকে মিষ্টি খেতে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই রাগে সেই মিষ্টিও খায়নি, সেই মানে মিষ্টি ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর তো আমাদের বাড়ি থেকে আরো ভীষণ রেগে গেছিল যে এরকম ছেলের সাথে মেয়ে দিতেই পারবো না। তখন রাগে বলেছিলাম যে একদম ঠিক বলেছো, আমি ভুল করছিলাম, এরকম ছেলের সাথে আমিও বিয়ে করব না, আমি বিয়ে করব না তবুও ভালো, কিন্তু এরকম কোনো ছেলের সাথে আমি বিয়ে করতে চাই না। তো যাই
হোক, তারপরেও এত কিছু বলার পর, এত কিছু হওয়ার পরেও আমার এই কর্তা মশাইয়ের গলায় কিন্তু মালা দিতেই হলো। তবে জানো তো, আমার এই বিয়েটা হওয়ার পেছনে একজনের মানে কি বলবো, একজনের কৃতিত্ব বলতে পারো অনেক 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 অনেক। সে না থাকলে আমার বিয়েটাই হতো না, সেটা হলো আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে খুব পছন্দ করতো। ওনাকে হাজার কিছু বলা সত্ত্বেও উনি যখন ওইদিকে কাজে যেতেন তখন কিন্তু আমাদের বাড়ির থেকে ঠিক একটা পাক দিয়ে আসতো। মানে বিয়ে ভেঙে গেছে তবুও কিন্তু উনি হাল ছাড়েনি, উনি কিন্তু আমাদের বাড়ির থেকে ঘুরে আসতো। তো এইভাবেই আমাদের বিয়েটা আস্তে 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 4 বছর ধরে অনেক ঝামেলা, অনেক অশান্তি, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তারপর আমরা দুজন এক হয়েছি। আর তোমাদের দাদাভাই তো ভীষণ ভালো মানুষ, মানে কি বলবো, মানে খুবই ঠান্ডা। আমার শ্বশুরবাড়ির লোকজন সত্যি, আবারও বলছি, ভীষণ 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 ভালো। এখন দুই পরিবার মিলে বেশ ভালোই আছি আমরা। সত্যি বলছি, আমি বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করবো আর কোথায় যেয়ে শেষ করবো। আর একটা কথা হলো, সেটা হলো তোমাদের দাদাভাই কিন্তু ফার্স্টে আমাকে দেখতে যায়নি। তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই গেছিল হচ্ছে আমার পিসির মেয়েকে দেখতে। তো যাই হোক, পিসির মেয়ে বাড়িতে ছিল না। তারপর আমার পিসি বলেছিল ঠিক আছে, আমার একটা ভাইজি আছে, তাহলে আমার ভাইজিকে দেখতে পারো। তারপরেই কিন্তু আমাকে দেখে। এবার তোমরাই বলো, আমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি নিজেই বুঝতে পারি না বা বলতেও পারি না কারোর সাথে যে আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর 2016 সালে আমাদের বিয়েটা কিন্তু প্রচুর প্রচুর ধুমধাম করে হয়েছিল, মানে ভীষণ আনন্দ ফুর্তি মজা করে বিয়ে। তারপর আমাদের বিয়ে হওয়ার পর আমরা ঘুরতে গেলাম। ফার্স্ট চলে গেলাম তারকেশ্বর পুজো দিতে। তারকেশ্বর পুজো দিয়ে আসার পর তারপরে আমরা চলে গেলাম হানিমুনে বেশ কয়েকদিন পর। মানে ওই 2 মাস মতন পর চলে গেছিলাম আমরা দার্জিলিং, গ্যাংটক ঘুরতে। ইচ্ছা ছিল আমরা যাব হচ্ছে সমুদ্র, মানে তোমাদের দাদাভাই সমুদ্র ভালোবাসে কিন্তু আমার একদমই সমুদ্র ভালোবাসে না, আমার পাহাড় ভীষণ ভালো লাগে। তো তারপর এরকম ভাবেই আমাদের জীবনটা চলছে। এরকম চলতে চলতে তারপরে চলে আসলো আমাদের সোনা পাপা, মানে আমার ছেলে হলো। তারপর আমরা ঘুরছি ফিরছি, আনন্দ করছি, মজা করছি, এইভাবেই চলছে জীবন। তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করছি। আমাদের এই 4 বছরের যে জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে। আর তোমাদের কার কার সঙ্গে এরকম পণের দাবিতে বিয়ে ভেঙে গেছে সেটাও কিন্তু একবার কমেন্ট করো। তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ থেকেই বলছি পণের দাবি পণের দাবি। পণের দাবিটা কি তোমরা কি একটু শুনতে চাও? চলো একবার তোমাদের সঙ্গে বলা যাক। পণের দাবিটা এখনকার বাজারে একটু কমই, কিন্তু আজ থেকে 10 বছর আগে অনেকটাই বেশি। যাই হোক, পণের দাবিটা ছিল 1 লাখ টাকা ক্যাশ দিতে হবে, এছাড়া আর কিছুই দেওয়া লাগবে। তো যাই হোক, 1 লাখ টাকা তো দূরে থাক, পণের টাকা আমার বাবা 1 টাকাও দিতে চায় না। এক কথাই বলেছিল 1 লাখ টাকা তো দূরে থাক, আমি 1 টাকাও দেবো না, আমি মেয়ে বিয়েই দেবো না। তো আবার চলে এলাম সেই কথাই। তো এরকম 4 বছর ধরে হতে চলেছে, তো মানে আমার কথাও আর শেষ হচ্ছে না। তো চলো এসব প্রসঙ্গ বাদ দিই, এইবার চলে আসে একটা অন্য প্রসঙ্গে। সেটা হলো আজকে আমি খাসির মাংস রান্না করছি, আর খাসির মাংস আর ভাত, তার সঙ্গে রয়েছে কই মাছ। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আমার এই যে রেসিপিটা তোমরা দেখলে কেমন লাগলো একটু জানি। ভাবছি জানো তো, এবার ভাবছি তোমাদের সঙ্গে আমার বিয়ের অ্যালবামটা একটু শেয়ার করব। যদিও আমার খুব বেশি ছবি নেই, কয়েকটা আছে। আর আমরা যে হানিমুনে গেছিলাম সেই ছবিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি হানিমুনে গেছিলাম সেই সব ফটো বা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু একটা জিনিস কমেন্ট করে জানাবে, যে সেটা হলো আমার বাবার দোষ কি এখানে একটু আছে, তোমরা প্লিজ কিন্তু জানাবে। আর তোমাদের দাদাভাই যে কাজগুলো করেছে এটা কি ঠিক করেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এত কিছুর পরেও আমার এখন এক বিন্দুও মনে হয় না যে না এই মানুষটাকে বিয়ে করে আমি ভুল করেছি। এখন মনে হয় যে না, আমি ভীষণ হ্যাপি যে এরকম একটা আমার জীবনে লাইফ পার্টনার পেয়েছি। যতই ঝামেলা হোক, অশান্তি হোক, যাই হোক না কেন, আমি তো 1 জনম নয় 7 জনম ধরে এরকম মানে এই মানুষটাকেই আমি চাই। বিশ্বাস করো, একদম অন ক্যামেরায় বলছি, এই মানুষটাকেই চাই আমি। এই যে 10 বছর দেখছো, এই 10 বছরের জার্নিটাও কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে। তবে তোমাদের দাদাভাই কিন্তু একটু আমার হাত ছাড়েনি, বা আমিও তোমাদের দাদাভাইয়ের হাত ছাড়িনি। আমরা জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, তবে দুজন দুজনের হাত শক্ত করে ধরে রেখে এখন কিন্তু আমরা খুব ভালো আছি। যাই হোক, ওই যে বললাম, বলা শুরু করলে আর শেষ হবে না। সেই 10 বছর আগের কথা শুরু করেছি, 10 বছর হয়ে গেছে, আর মানে কথাই আর শেষ হচ্ছে না। তো চলো, কথা বলতে থাকলে কথা কিন্তু একদমই শেষ হবে না। তোমরা আর কি কি জানতে চাও, তোমাদের আর কি কি জানার ইচ্ছা আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা দেখে তোমরা কে কিভাবে নেবে আমি জানি না, তবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই কিন্তু ভিডিও দেখে প্লিজ একটা করে কমেন্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলি, ভালো থাকা খারাপ থাকা এটা কিন্তু কিছুটা নিজের ওপরেও ডিপেন্ড করে, তাই না? নিজেকে আগে ভালো রাখতে জানতে হবে, সবাইকে ভালোবাসতে শিখতে হবে, তবেই কিন্তু ভালো থাকা যায়, তাই তো? যাই হোক, তোমরা হাজারো প্রশ্ন করো, বিয়ে বিয়ে বিয়ে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেই উত্তর তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।